তো আজ ছিল ফ্রাইডে এবং এই ফ্রাইডেতেও দুলাভাই আমাকে সকাল ৫ টায় জাগিয়ে দিল বাইরে ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য এবং যে জায়গায় নাকি আমরা ব্রেকফাস্ট করতে যাব সেখানে নাকি অনেক ভোরে না গেলে নাকি খাবারের সিরিয়াল পাওয়া যায় না এবং খাবারও নাকি শেষ হয়ে যায়। এই অদ্ভুত এবং ইন্টারেস্টিং জায়গাটা এক্সপ্লোর করার জন্য খানিকটা জোর করেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। সো দিস ইজ মাই কমফোর্টেবল অ্যাটায়ার, টি শর্টস অ্যান্ড ক্যাপ। যে রুমে শুয়েছিলাম সে রুমে কোনো মিরর ছিল না, তাই জানালাটাকেই মিরর বানিয়ে ফেললাম। যাই হোক, আমরা এরপর বের হয়ে গেলাম এবং যখন বের হয়েছি তখনও সূর্য ওঠেনি। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আশেপাশে কোনো গাড়ি ঘোড়া ছিল না। তো আমরা চিন্তায় পড়ে গেলাম এত দূর আমরা কিভাবে যাব। খানিকটা হাঁটতে হাঁটতে ভাগ্যক্রমে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম এবং এই রিক্সায় চড়েই অবশেষে রওনা দিলাম। বেশ সুন্দর ওয়েদার ছিল, রাস্তাঘাট খালি ছিল এবং রিকশায় চলে ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা রওনা দিলাম দস্তগীর হোটেলের উদ্দেশ্যে। এবং এটা হচ্ছে জামাল খান রোড। হালকা একটু বৃষ্টি পড়েছিল দেখে আশেপাশে আরও বেশি সুন্দর লাগছিল। অবশ্য জামাল খান রোড সবসময়ই সুন্দর লাগে, কারণ এই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট, সবারই ফেভারিট আমার কাছে মনে হয়। এটা হচ্ছে চেরাগি পাহাড়, এখানে চেরাগ জ্বালিয়ে জিনপুরি তাড়ানো হয়েছিল। জায়গাটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং এটার একটা ইতিহাস আছে, সবাই গুগল সার্চ করলে পেয়ে যাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম দস্তগীর হোটেলে এবং এসে আমরা থতমত খেয়ে গেলাম, কারণ গেস হোয়াট, আমরা সকাল ৫টায় এসেও সিরিয়াল পাইনি। যারা এসেছে তারা নাকি সকাল ৩:৩০টায় সিরিয়াল দিয়েও এসেছে। আমি তো পুরো হয়ে গেলাম, ভাই সকাল ৫টায় এসেও যদি আমি এখানে বসে খেতে না পারি তো আর কি করা, পার্সেল নিয়ে নিলাম। একটু হতাশও লাগছিল যে দস্তগীর হোটেলে বসে খেতে পারলাম না। এই সেই বিখ্যাত নেহারি যেটা খাওয়ার জন্য মানুষ রাত ৩:৩০টার দিকে যেও সিরিয়াল দেয়। যাই হোক, আমি একটু এক্সাইটেড ছিলাম টেস্ট করার জন্য। এবং এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত থাপ্পা রুটি। এটা দেখতে যদিও ঢাকার নান রুটির মতো, কিন্তু নান রুটি আর থাপ্পা রুটি কিন্তু একই রকম না, একটু ডিফারেন্স আছে। এসে গেছে সেই কাঙ্ক্ষিত টেস্ট করার পালা। এবং ট্রাস্ট মি, মুখে যখন দিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল নেহারির মাংসগুলো একদম গলে গলে মোমের মতো ভেতরে একদম। আই মিন আই ক্যান এক্সপ্লেইন দিস ইজ সুপার ডিলিশিয়াস। আমি সবাইকে রেকমেন্ড করবো লাইফে একবার হলেও দস্তগীর হোটেলের নেহারি খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।